সূরা ইয়াসিন নাজিল হওয়ার আগের কথা। অহংকারে অন্ধ অবিশ্বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে বলতো, এই পচে যাওয়া হাড়গুলোকে আবার কে জীবিত করবে? এটা অসম্ভব। কেউ কখনো মৃতকে ফিরিয়ে আনতে পারে না। তুমি মিথ্যাবাদী, তুমি আল্লাহর রাসূল নও। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বললেন, বলুন, যিনি প্রথমবার এটি সৃষ্টি করেছেন তিনি আবার এটিকে জীবিত করবেন। তিনি প্রতিটি সৃষ্টির ব্যাপারে সর্বজ্ঞ। সূরা ইয়াসিন ৩৬-৮৯। হিজরতের রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা ত্যাগ করতে প্রস্তুত, অবিশ্বাসীরা তখন তার ঘরের দরজায় দাঁড়িয়ে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের অলৌকিক আয়াতগুলো তেলাওয়াত করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ তাদের দৃষ্টিকে অন্ধ করে দিলেন। তারা তাকে দেখতেই পেল না। কিছুক্ষণ পর তারা বলল, সে কোথায়? এখানে তো কেউ নেই। সবকিছুই অদ্ভুত। এবার চলুন যাই সিরিয়ার প্রাচীন শহর আন্তাকিয়ার ধূলিধূসর পথে। একজন মানুষ দৌড়াচ্ছে, শ্বাসহীন, আতঙ্কিত। তার পেছনে উত্তেজিত এক জনতা। সে জানত সত্য বললে আজ তার প্রাণ যেতে পারে, তবুও সে থামেনি। সে বলেছিল, হে আমার জাতি, এই রাসূলদের অনুসরণ করো। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না। তারাই সঠিক পথে আছে। আমি সেই আল্লাহতে ঈমান এনেছি যাতে তারাও ঈমান এনেছে। এই সত্যের সাক্ষ্যই তার জীবনের শেষ সাক্ষ্য হয়ে উঠেছিল। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া, কোরআনের সূরাগুলির হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন। এই সিরিজ মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের পাশে থাকুন। আপনি প্রস্তুত হলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন, যাকে কোরআনের হৃদয় বলা হয়, নাজিল হয়েছিল মক্কায়। সে সময় কুরাইশ গোত্র, যাদের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। তারা আখিরাতে বিশ্বাস করত না। মানুষের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। সন্দেহ আর প্রশ্নে ভরে উঠেছিল হৃদয়। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন হৃদয় নরম করার জন্য, সত্য প্রকাশ করার জন্য এবং জীবন ও মৃত্যুর রহস্য শেখানোর জন্য। সূরা ইয়াসিনে আছে ৮৩টি আয়াত। এর নাম এসেছে প্রথম অক্ষর ইয়াসিন থেকে। মানুষের নৈতিক দায়িত্ব, ওহী ও নবুয়তের সত্যতা, আন্তাকিয়ার জাতির কাছে প্রেরিত রাসূলগণের কাহিনী, আল্লাহর একত্ব ও ক্ষমতার নিদর্শন, মৃত্যুর পর পুনরুত্থান, কিয়ামত ও শাস্তির বাস্তবতা। ইসলামী আলেমগণ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে বিশেষ গুরুত্ব দিতেন। এই কারণেই মুসলমানদের মাঝেও সূরা ইয়াসিনের একটি বিশেষ মর্যাদা রয়েছে এবং এই সূরা নিয়ে বহু তাফসির রচিত হয়েছে। আল্লাহ সূরার শুরুতেই বলেন, ইয়াসিন। অনেক আলেম বলেন এটি সতর্কবার্তা, শোনো, মনোযোগ দাও। আবার অনেকে বলেন এর মাধ্যমে আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন, হে মানব, হে সম্মানিত ব্যক্তি। এরপর আল্লাহ বলেন, ওয়াল কুরআনিল হাকিম, শপথ প্রজ্ঞাময় কোরআনের। আল্লাহ নিজ কিতাবের শপথ করে ঘোষণা করছেন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সত্য রাসূল। তিনি নিজ থেকে কিছু বলেন না। তিনি যে পথ নিয়ে এসেছেন সেটাই সরল পথ। কেউ প্রশ্ন করতে পারে, আল্লাহ কেন শপথ করেন? কারণ কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে। যেমন শিশু ও প্রাপ্তবয়স্কের সাথে কথা বলার ধরন আলাদা, তেমনি আল্লাহ কোরআনে এমন ভাষা ব্যবহার করেছেন যা মানুষ বুঝতে পারে। শপথ আল্লাহকে মানুষের মতো করে না, বরং মানুষকে সত্য উপলব্ধি করতে সাহায্য করে। এই আয়াতগুলো আমাদের শেখায়, এই বার্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। যেমন একজন মানুষ শপথ করে জানায় যে সে নিজের কথার দায়িত্ব নিচ্ছে, তেমনি আল্লাহ তাআলা শপথের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কুরআনের সত্য সম্পূর্ণ নিশ্চিত ও অবিচল। আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি সরল পথে আছো, সিরাতুল মুস্তাকিমে। এ কুরআন নাজিল হয়েছে পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে। তিনি সর্বশক্তিমান, কেউ তাকে পরাজিত করতে পারে না। তিনি পরম দয়ালু, তার দয়া সবকিছুকে ছেয়ে আছে। কুরআনের উদ্দেশ্য, এ কুরআন নাজিল করা হয়েছে যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক করো যাদের পূর্বপুরুষদের কোনো সতর্ককারী আসেনি, আর তাই তারা গাফিলতিতে ডুবে আছে। গাফিলতি মানে শুধু না জানা নয়, বরং জেনেও গুরুত্ব না দেওয়া, জেনেও উদাসীন থাকা। মক্কার মানুষ দীর্ঘ সময় কোনো ওহী পায়নি। তারা আল্লাহর স্রোত থেকে দূরে সরে গিয়েছিল। এই কারণেই তাদের হৃদয় কঠিন হয়ে উঠেছিল। এই দাওয়াত প্রথমে শুরু হয় কুরাইশ গোত্র থেকে, তারপর ধাপে ধাপে পৌঁছে যায় সমগ্র মানব জাতির কাছে। এরপর আল্লাহ এমন এক সত্যের কথা বলেন যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। কিছু মানুষ আছে যারা নিজের জেদ ও অহংকারের কারণে নিজেরাই শাস্তির যোগ্য হয়ে যায়।
কারণ আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। কিন্তু যখন সেই স্বাধীন ইচ্ছা বারবার মন্দের পথে ব্যবহার করা হয়, তখন ধীরে ধীরে হৃদয় সত্যের জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, আমরা তাদের গলায় শিকল পরিয়ে দিয়েছি, যা চিবুক পর্যন্ত পৌঁছে গেছে, ফলে তাদের মাথা উঁচু হয়ে আছে। এটি কোনো বাহ্যিক শিকল নয়, এটি তাদের অহংকার। তারা এতটাই আত্ম অহংকারী যে নিচে তাকিয়ে সত্য দেখতে চায় না, তারা শুধু নিজেদের আমিকেই দেখে। আল্লাহ আরও বলেন, আমরা তাদের সামনে একটি দেওয়াল আর পেছনে আরেকটি দেওয়াল তৈরি করেছি আর তাদের ঢেকে দিয়েছি, তাই তারা কিছুই দেখতে পায় না। এই দেওয়ালগুলো কি? সামনে দেওয়াল ভবিষ্যতের ভয়, আখেরাত অস্বীকার; পেছনের দেওয়াল দুনিয়ার মোহ, অতীতের কুসংস্কার ও একগুয়েমি। এই দেওয়ালগুলোই সত্যকে তাদের কাছে পৌঁছতে দেয় না। তাই আল্লাহ বলেন, সতর্ক করো বা না করো, তারা বিশ্বাস করবে না। আল্লাহ স্পষ্ট করে দেন, তুমি কেবল তাকেই সতর্ক করতে পারো যে কুরআনের অনুসরণ করে এবং অদৃশ্য অবস্থায়ও রহমানকে ভয় করে। এখানে ভয় মানে আতঙ্ক নয়, বরং খাসিয়া, সম্মান, গভীর শ্রদ্ধা ও সচেতনতা। যে মানুষ আল্লাহকে না দেখেও তাকে সম্মান করে, তার সীমা মানে, কুরআনের পথে চলে, সতর্কবাণী তারই উপকারে আসে। এমন মানুষের জন্য আল্লাহ ঘোষণা করেন ক্ষমা, মর্যাদাপূর্ণ পুরস্কার আর পরকালে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সবার জন্য, কিন্তু তা উপকার করে শুধু খাঁটি নিয়তের মানুষদের। এরপর আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা মৃতদের জীবিত করব। তারা যা করেছে এবং যা রেখে গেছে সব কিছু আমরা লিখে রাখি। এটা খুবই গভীর আয়াত। মানুষ মারা যায়, কিন্তু তার রেখে যাওয়া প্রভাব বেঁচে থাকে। যেমন লেখা কোনো বই, সৎভাবে গড়ে তোলা সন্তান, শুরু করা কোনো সাদাকায়ে জারিয়া, অথবা ছড়িয়ে দেওয়া কোনো খারাপ রীতি, সবই লেখা হচ্ছে। সব কিছু সংরক্ষিত আছে ইমাম মুবিনে, সেই মূল রেকর্ডে, যেখানে একটি কণাও বাদ যায় না। মৃত্যুর পর পুনরুত্থান অবশ্যম্ভাবী। এরপর সূরা ইয়াসিনে আসে একটি বাস্তব ঐতিহাসিক ঘটনা। অনেক তাফসীরকারক বলেন, এই শহরটি ছিল আন্তকিয়া। আল্লাহ তার দয়ায় সেই শহরে প্রথমে দুজন রাসূল পাঠিয়েছিলেন, রাসূল ও আল্লাহর অবারিত দয়া। কিন্তু সেই জাতি রাসূলদের প্রত্যাখ্যান করল, তারা সত্য মানতে অস্বীকার করল। তখন আল্লাহ তাআলা নিজের অসীম দয়ার প্রকাশ হিসাবে তাদের শক্তিশালী করলেন তৃতীয় একজন রাসূল দিয়ে। এটাই আল্লাহর রহমত। আল্লাহ তৎক্ষণাৎ শাস্তি দেন না, তিনি সুযোগের পর সুযোগ দেন, একজনের পর আরেকজন বার্তাবাহক পাঠান, যেন মানুষ ফিরে আসতে পারে। কিন্তু অবিশ্বাসীরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। তোমরাও খাবার খাও, ঘুমাও, তাহলে কিভাবে তোমরা আল্লাহর রাসূল হতে পারো? এই যুক্তি ইতিহাস জুড়ে বারবার এসেছে। রাসূলগণ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমাদের দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া, আমরা বিশ্বাস চাপিয়ে দিতে আসিনি। এরপর মানুষ তাদের দুর্ভোগের জন্য রাসূলদের দোষ দিতে শুরু করল। খরা, রোগ, দুর্যোগ সব কিছুর জন্য বলল, তোমরাই অশুভ। এটা ছিল বলির পাঠা বানানোর মানসিকতা। রাসূলগণ জোরালোভাবে বললেন, অশুভ বাইরে থেকে আসে না, এটা আসে তোমাদের নিজেদের কাজ থেকে, সত্য প্রত্যাখ্যান করার ফল হিসেবেই। আমরা শুধু তোমাদের সঠিক পথ দেখাচ্ছি। এই সময় দৃশ্যে প্রবেশ করলেন একজন সাহসী মুমিন। অনেক তাফসীরকার বলেন তার নাম ছিল হাবিব আন-নাজ্জার। তিনি শহরের একেবারে শেষ প্রান্ত থেকে ছুটে এসেছিলেন। এটা আমাদের শেখায়, অনেক সময় সত্য ক্ষমতার কেন্দ্র থেকে নয়, বরং সাধারণ মানুষের হৃদয় থেকেই ছড়ায়। তার যুক্তি ছিল অপ্রতিরোধ্য। তিনি বললেন, এই রাসূলরা তোমাদের কাছে কোনো অর্থ চায় না, কোনো লাভ চায় না। যারা কিছুই চায় না, তারা কেন মিথ্যা বলবে? এটা আমাদের জন্য বড় শিক্ষা। যে মানুষ দুনিয়ার কোনো বিনিময়ের আশা করে না, তার কথাতেই থাকে সবচেয়ে বেশি সততা। এই মুমিন ব্যক্তি তাওহীদের পক্ষে দাঁড়ালেন। তিনি বললেন, তোমরা যাদের উপাস্য বানিয়েছ, তারা কি আল্লাহ চাইলে আমাকে রক্ষা করতে পারবে? আল্লাহ শুধু আমার রব নন, তিনি তোমাদেরও রব, যদিও তোমরা তাকে অস্বীকার করো। তিনি দেখছিলেন যারা আল্লাহর কথা বলছে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তবুও তিনি কাঁপেননি। তিনি ঘোষণা করলেন, আল্লাহ অনুমতি না দিলে তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি কিছুও হয় তাও আল্লাহর অনুমতিতেই।
এটা আমাদের স্মরণ করিয়ে দেয় নবী ইব্রাহিম আলাইহিসসালামকে, যিনি অগ্নিতে নিক্ষিপ্ত হওয়াকেও সম্পূর্ণ ভরসার সাথে গ্রহণ করেছিলেন। এটাই পরিপূর্ণ আত্মসমর্পণ। শেষ পর্যন্ত তার জাতি তার উপর ঝাঁপিয়ে পড়ল, তাকে হত্যা করল। কোরআন মৃত্যুর দৃশ্য বর্ণনা করে না, সরাসরি ফলাফল দেখায়। আল্লাহ বলেন, তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। তখন সে বলল, হায়, যদি আমার জাতি জানত আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। দেখুন, জান্নাত দেখার পরও তার হৃদয় নরম। সে নিজের জন্য নয়, তার জাতির জন্য কষ্ট পায়। ভাবুন, আপনাকে হত্যা করা হয়েছে, আপনি জান্নাত দেখছেন, আপনি আনন্দিত, তবুও আপনার হৃদয় ব্যথিত, কারণ আপনার জাতি সত্য জানে না। এটা রাগ নয়, এটা রহমত। এটাই ঈমানের সর্বোচ্চ স্তর। এই মুমিনের ঈমান ইতিহাসে অমর হয়ে গেছে। এই কারণেই আল্লাহ নিজেই তার গল্প সূরা ইয়াসিনের শুরুতেই সংরক্ষণ করেছেন। তিনি আমাদের জন্য এক চিরন্তন উদাহরণ। ধন্য তিনি, আর ধন্য তারা যারা তার পথে চলে। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে তার সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দেন। আমিন। এরপর আসে এমন একটি আয়াত, যেটি যখন কোনো শক্তিশালী কণ্ঠে তেলাওয়াত করা হয়, মনে হয় হৃদয় নিজের জায়গা ছেড়ে নড়ে উঠছে। আল্লাহ বলেন, আমরা তার জাতির উপর আকাশ থেকে কোনো সেনাবাহিনী পাঠাইনি, আর পাঠানোর প্রয়োজনও ছিল না। কোনো যুদ্ধ নয়, কোনো দীর্ঘ শাস্তি নয়, শুধু একটি ভয়ঙ্কর শব্দ, একটিমাত্র প্রচণ্ড ধ্বনি, আর মুহূর্তের মধ্যেই সব শেষ। সবাই নিস্তব্ধ, সবাই নিশ্চিহ্ন। এরপর আল্লাহ বলেন, হায়, আমার বান্দাদের জন্য কত আফসোস। এটা শুধু শাস্তির ঘোষণা নয়, এটা আল্লাহর বেদনা। যখনই কোনো রাসূল তাদের কাছে এসেছে, তারা তাকে নিয়ে ঠাট্টা করেছে, উপহাস করেছে। তারা ভাবত, আমরা শক্তিশালী, আমরা অপ্রজেয়। কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন তারা আসলে কতটা দুর্বল। তাদের ধ্বংস করতে কোনো সেনাবাহিনীর দরকার হয়নি, একটি শব্দই যথেষ্ট ছিল। তারা বারবার হাসি তামাশা করেছিল। আর শেষ পর্যন্ত তারা নিভে গেল, ঠিক যেমন একটি আগুনের শিখা এক ফোঁতেই নিভে যায়। এটাই সত্য। এই আয়াত আমাদের আরেকটি বিস্ময়কর সত্য শেখায়। একটি শব্দ, একটি কম্পন, একটি শক্তিশালী তরঙ্গ একটি পুরো জাতিকে ধ্বংস করতে পারে। আজ আমরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে জানি, শব্দ তরঙ্গ, শকওয়েভ, কম্পন একসাথে বহু মানুষের মৃত্যু ঘটাতে পারে। কিন্তু কোরআন এই সত্য আমাদের জানিয়েছে শত শত বছর আগেই। তাফসিরে বলা হয়েছে, আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিসসালাম একবার মাত্র প্রচণ্ড চিৎকার করেছিলেন। এতটাই ভয়াবহ ছিল সেই ধ্বনি, একজনও বেঁচে থাকেনি। আল্লাহ এরপর বলেন, তাদের শাস্তি শুধু দুনিয়াতেই শেষ নয়, একদিন সবাইকে আবার একত্র করা হবে। কিয়ামতের দিন প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াবে, প্রশ্ন করা হবে, এবং প্রকৃত বিচার সেদিনই হবে। যে কেউ যদি দেখতে চায় আল্লাহ কিভাবে এসব করতে সক্ষম, তাকে শুধু চারপাশে তাকালেই চলবে। এরপর আল্লাহ আখিরাত অস্বীকারীদের সামনে প্রকৃতি থেকে একটি উদাহরণ দেন। শীতকালে মৃত জমিন শুষ্ক, প্রাণহীন, আর বসন্ত এলে সেই জমিনই জীবিত হয়ে ওঠে। ঠিক তেমনি মানুষকেও আবার জীবিত করা হবে। এই আয়াতে আরও একটি সূক্ষ্ম ইশারা আছে। ফল ফলান আল্লাহ, রিজিক দেন আল্লাহ, কিন্তু মানুষকেও মাঠে কাজ করতে হয়, হাল চাষ করতে হয়। রিজিক আল্লাহর পক্ষ থেকে, কিন্তু চেষ্টা মানুষের দায়িত্ব। তাই আল্লাহ প্রশ্ন করেন, তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? এরপর আল্লাহ বলেন, পবিত্র তিনি, যিনি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যা জমিন উৎপন্ন করে তোমাদের নিজেদের থেকে, আর এমন সব কিছু থেকেও যা তোমরা এখনো জানো না। তাফসিরকারগণ বলেন, এটিও একটি বৈজ্ঞানিক ইঙ্গিত। আজ আমরা জানি মানুষ জোড়ায়, পশু জোড়ায়, উদ্ভিদও জোড়ায়, পুরুষ এবং স্ত্রী। এমনকি আধুনিক বিজ্ঞান বলছে বিদ্যুৎ ধনাত্মক ও ঋণাত্মক, পরমাণু শক্তি, পদার্থ ও প্রতিপদার্থ, ম্যাটার অ্যান্ড অ্যান্টিম্যাটার, সবকিছুই জোড়ায়। শেষে আবার সেই প্রশ্ন, তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? কৃতজ্ঞ হতে হলে প্রথমে ভাবতে হয়, দেখতে হয়, অনুভব করতে হয়। আর সূরা ইয়াসিন ঠিক সেটাই করে। এটি মানুষকে ভাবতে শেখায়, হৃদয় জাগিয়ে তোলে। আল্লাহ আমাদের যেন তার সেই বরকতময় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যারা চারপাশের প্রতিটি বিষয়কে আল্লাহর নিদর্শন হিসেবে দেখতে পায়। আমিন। তিনি সেই আল্লাহ, যিনি সবকিছু সৃষ্টি করার পূর্ণ ক্ষমতা রাখেন, যিনি নিখুঁত শৃঙ্খলায় সমগ্র সৃষ্টিজগৎ পরিচালনা করেন, যিনি মৃতকে আবার জীবিত করতে সম্পূর্ণ সক্ষম। আল্লাহ এসব নিয়ামত অকারণে সৃষ্টি করেননি। তিনি এগুলো সৃষ্টি করেছেন উপহার ও অনুগ্রহ হিসেবে
এই মহাবিশ্বের সম্মানিত অতিথি মানুষের জন্য, বিশেষ করে সেই মানুষের জন্য যে কৃতজ্ঞতা অনুভব করতে জানে। একজন মানুষ যদি অন্য আরেকজন মানুষের কাছ থেকে এক গ্লাস পানি পায়, তাহলে তার উচিত কৃতজ্ঞ হওয়া। তাহলে যিনি অগণিত নিয়ামত দান করেন, জীবন, বাতাস, আলো, রিজিক, তাকে কি চেনা, বিশ্বাস করা আর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়? এরপর আল্লাহ বলেন, রাতও তাদের জন্য এক নিদর্শন, আমরা তা থেকে দিনের আলো টেনে নেই, আর হঠাৎ তারা অন্ধকারে ডুবে যায়। সূর্য তার নির্দিষ্ট পথে চলতে থাকে। এটাই আল্লাহর নির্ধারণ, যিনি পরম পরাক্রমশালী এবং সর্বজ্ঞ। এটি সূরা ইয়াসিনের তৃতীয় বড় প্রমাণ। রাত ও দিনের অপূর্ব সৃষ্টি। পৃথিবীর প্রকৃত অবস্থা হলো অন্ধকার। দিনের আলো স্থায়ী নয়, এটা সাময়িক। পৃথিবী ঘুরছে, আর সূর্যের আলো একটি সরু উজ্জ্বল বেল্টের মতো ধীরে ধীরে সরে যাচ্ছে। যেখানে আলো সরে যায়, সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে আসে। মনে হয় যেন এক অদৃশ্য হাত নরমভাবে আলোটা তুলে নিচ্ছে। এই রাত আসা আর দিনের চলে যাওয়া থামানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও নেই। সুতরাং ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্য। এরপর আসে সূর্যের নিদর্শন। সূর্য যে আমাদের পৃথিবীকে আলো দেয়, উষ্ণতা দেয়, জীবনের ভিত্তি। আমাদের রব, যার শক্তির কোনো সীমা নেই, যিনি সবকিছু জানেন, তিনি সূর্যকে স্থাপন করেছেন একটি নির্দিষ্ট কক্ষপথে। সূর্য সেখানে থাকবে এক নির্ধারিত সময় পর্যন্ত। কিন্তু এই চলাচল চিরস্থায়ী নয়। সূর্যেরও একটি শেষ আছে। ভাবুন, সূর্য ও পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। মহাবিশ্বের বয়স প্রায় 13.5 বিলিয়ন বছর। সূর্যের বয়স প্রায় 5 বিলিয়ন বছর। সূর্য তৈরি হয়েছে অগণিত পদার্থ একত্রিত হয়ে প্রচণ্ড চাপে এক বিশাল আগুনের পরিণত হওয়ার মাধ্যমে। এটি একটি মাঝারি আকারের তারা, তবুও এত বড় যে এর ভেতরে প্রায় 13 লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারে। পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, কেন্দ্রে প্রায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্য চলেছে প্রতি ঘন্টায় প্রায় 7,20,000 কিলোমিটার বেগে। প্রতি সেকেন্ডে প্রায় 56 কোটি টন হাইড্রোজেন রূপান্তরিত হয় 56 কোটি টন হিলিয়ামে। এই রূপান্তরের সময় প্রায় 40 লক্ষ ভর শক্তিতে পরিণত হয়, যা আলো ও তাপ হিসাবে মহাকাশে ছড়িয়ে পড়ে। মানে সূর্য প্রতি সেকেন্ডে প্রায় 40 লক্ষ ভর হারাচ্ছে, প্রতি মিনিটে প্রায় 24 কোটি টন। তবুও যদি সূর্য এই হারে 3 বিলিয়ন বছর ধরে শক্তি উৎপাদন করেও থাকে, তার মোট ভর কমেছে মাত্র তার বর্তমান ভরের 1/5000 ভাগের 1 ভাগ। এত নিখুঁত হিসাব, এত ভারসাম্য, এত শৃঙ্খলা, এগুলি কি কাকতালীয়? নাকি এগুলো স্পষ্ট প্রমাণ এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন, যিনি সবকিছু জানেন, সবকিছু নিয়ন্ত্রণ করেন, আর একদিন সবকিছুর হিসাব নেবেন? সূরা ইয়াসিন আমাদের শুধু গল্প শোনায় না, এটি আমাদের জাগিয়ে তোলে, ভাবতে শেখায়, কৃতজ্ঞ হতে শেখায়, আর আল্লাহর দিকে ফিরে যেতে শেখায়। সূর্যের শক্তি ও শক্তি উৎপাদনের পরিমাণ কল্পনাতীত, তবু এটি ঠিক সেই আকারে ও সেই শক্তিতেই সৃষ্টি করা হয়েছে যা পৃথিবীর জীবনের জন্য উপযোগী। একটুও বেশি হলে জীবন পুড়ে যেত, একটুও কম হলে জীবন জমে যেত। কিন্তু একদিন সূর্যের কেন্দ্রে থাকা হাইড্রোজেন ফুরিয়ে যাবে, কেন্দ্র ধীরে ধীরে হিলিয়ামে ভরে উঠবে, ভর বাড়বে আর চারপাশকে টানার শক্তিও বাড়বে। এটাই হবে এই ব্যবস্থার শেষের সূচনা। এই সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় 200 বিলিয়ন তারকার মধ্যে মাত্র একটি, আর মিল্কি ওয়ে নিজেই আধুনিক টেলিস্কোপে দেখা শত শত বিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটি মাত্র। আমাদের গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগবে প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। 1 সেকেন্ডে আলো চলে 3 লক্ষ কিলোমিটার। আমাদের পৃথিবী এই বিশাল গ্যালাক্সির একটি সৌরপিল বাহুর উপর অবস্থিত। পৃথিবী থেকে গ্যালাক্সির কেন্দ্রে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে প্রায় 300,000 ট্রিলিয়ন কিলোমিটার। এই বিশাল ব্যবস্থার স্রষ্টা, যিনি সূর্যের মতো বিশাল আগুনের গোলককে জ্বালিয়ে রাখেন, চালিয়ে রাখেন, আর চাইলে আলো নিভিয়েও দিতে পারেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের রব। এরপর আসে চাঁদের নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, আমরা চাঁদের জন্য নির্ধারণ করেছি বিভিন্ন মঞ্জিল। শেষ পর্যন্ত তা হয়ে যায় শুকিয়ে যাওয়া পুরনো খেজুর ডাঁটার মতো বাঁকা। সূর্য চাঁদকে ধরতে পারে না, রাত দিনকে অতিক্রম করতে পারে না, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে চলমান। এই আয়াত আমাদের দেখায় মহাবিশ্ব কতটা সূক্ষ্ম ভারসাম্যে পরিচালিত। চাঁদ পৃথিবীর উপগ্রহ, এটি জীবনের জন্য অপরিহার্য। চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে সূর্যের আলো প্রতিফলিত করে রাতকে আলোকিত করে।
এর বিভিন্ন দশা রয়েছে, প্রতিদিন নতুন আকৃতি। 14তম রাতে পূর্ণিমা, তারপর ধীরে ধীরে ক্ষয়, শেষে আবার ফিরে আসে আয়াতে বর্ণিত সেই শুকনো খেজুরের ডাঁটার মতো বাঁকা রূপে। আধুনিক বিজ্ঞান বলছে চাঁদের কক্ষপথ নিখুঁত বৃত্ত নয়, একপাশে সামান্য ভেতরের দিকে বাঁক আছে। তবুও বিলিয়ন বিলিয়ন বছর ধরে সূর্য ও চাঁদ চলেছে, কিন্তু কখনো সংঘর্ষ হয়নি। রাত কখনো দিনকে গ্রাস করেনি। এটা আল্লাহর ইচ্ছা ছাড়া অসম্ভব। সূর্য, চাঁদ, গ্রহ, তারা সবাই নিজ নিজ কক্ষপথে কিয়ামত পর্যন্ত চলমান। গ্রহ সূর্যের চারপাশে ঘোরে, সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘোরে। তারকারাও নিজেদের পথে চলমান। এমনকি এখানেই শেষ নয়, গ্যালাক্সিগুলোও ক্লাস্টার গঠন করে, আর সেই ক্লাস্টারগুলোরও নিজস্ব গতিপথ আছে। এই একই ব্যবস্থা ক্ষুদ্র জগতেও বিদ্যমান। অণু কাঁপে ও চলে, পরমাণু ও কণাগুলো নিজ নিজ কক্ষপথে ঘোরে। সবচেয়ে বড় গ্যালাক্সি থেকে সবচেয়ে ক্ষুদ্র কণা পর্যন্ত সবকিছুই চলছে একটি নিখুঁত পরিকল্পনায়। যিনি সৃষ্টি করেছেন এবং যিনি সব কিছু টিকিয়ে রেখেছেন, তিনি নিঃসন্দেহে আল্লাহ, স্রষ্টার অস্তিত্বের স্পষ্ট প্রমাণ। কিছুই ভেঙে পড়ছে না, কিছুই এলোমেলো হচ্ছে না, কিছুই থেমে যাচ্ছে না। এই পরিপূর্ণ সামঞ্জস্যই প্রমাণ করে এমন এক স্রষ্টার অস্তিত্ব যার জ্ঞান, প্রজ্ঞা ও শক্তির কোনো সীমা নেই। এরপর আল্লাহ বলেন, তাদের জন্য আরেকটি নিদর্শন হল, আমরা তাদের সন্তানদের বহন করেছি ভারী নৌযানে, সমুদ্রে ভাসমান বিশাল জাহাজ, আর তাদের মতো আরও অনেক বাহন আমরা সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, আমরা চাইলে তাদের ডুবিয়ে দিতে পারি, তখন তাদের কোনো সাহায্যকারী থাকবে না, পালানোরও কোনো পথ থাকবে না। তারা বেঁচে আছে শুধু আল্লাহর রহমতে এবং নির্ধারিত সময় পর্যন্ত। জাহাজের মতো আরও অনেক বাহন। এই বাক্যাংশে তাফসীরকারকরা বলেন, ভবিষ্যতের যানবাহনের দিকেও ইশারা আছে, ট্রেন, বিমান, এমনকি মহাকাশ যান। কিন্তু শিক্ষা স্পষ্ট, মানুষের ভরসা প্রযুক্তির ওপর নয়, ভরসা করতে হবে আল্লাহর ওপর, যিনি প্রযুক্তির আইনগুলো সৃষ্টি করেছেন। এই সব কিছু ভাসমান, উড়ন্ত কিংবা চলমান, সবই আল্লাহর ক্ষমতায় টিকে আছে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ পুরো মানবজাতিকে ধ্বংস করেননি। তিনি মুমিনদের রক্ষা করেছিলেন একটি পূর্ণ নৌকায় তুলে, যাতে মানব জীবনের ধারাবাহিকতা বজায় থাকে। কিছু আলেম বলেন, পূর্ণ নৌকা বলতে মানুষের পিতামাতার দেহকেও বোঝানো হতে পারে, কারণ আল্লাহ মানব জীবনের বীজ নুতফা সংরক্ষিত স্থানে বহন করেন, ঠিক যেন বোঝাই করা এক নিরাপদ জাহাজ। জন্ম থেকে জীবন সবই আল্লাহর রহমত। জন্মের আগে আমরা মায়ের গর্ভে বহন হই, জীবনের পথে আমরা জাহাজ যানবাহনে বহন হই। এই প্রতিটি যাত্রা আল্লাহর দয়ার নিদর্শন। তিনি চাইলে এই যাত্রার কোনো এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারত, কেউ থামাতে পারত না, কেউ বাঁচাতে পারত না। তাই আমরা নিরাপদে জন্মাই, বড় হই, খাই, চলি, জীবন চালিয়ে যাই, সবই আল্লাহর রহমতে। তাকওয়ার আহ্বান। এরপর আল্লাহ বলেন, যখন তাদের বলা হয়, তোমরা তাকওয়ার জীবন অবলম্বন করো, যাতে তোমরা রহমতের যোগ্য হও এবং দুনিয়ায় সুন্দর জীবন ও আখিরাতে চিরস্থায়ী সুখ লাভ করো, কিন্তু তারা গুরুত্ব দেয় না। আয়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যখনই তাদের রবের কোনো আয়াত আসে, তারা মুখ ফিরিয়ে নেয়। আর যখন বলা হয়, আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা থেকে অভাবীদের দান করো, তখন অবিশ্বাসীরা মুমিনদের বলে, আল্লাহ যদি চাইতেন তাহলে তিনিই তো এদের খাওয়াতেন, এটা কি আমাদের দায়িত্ব? তোমরা তো স্পষ্ট ভুলের মধ্যে আছো। সামাজিক অবিচারের অজুহাত। এই আয়াতগুলো দেখায় কিভাবে অবিশ্বাসীরা সামাজিক অবিচারকে যুক্তি দিয়ে ঠেকে ফেলে। তারা তাকদীরকে অজুহাত বানায় নিজেদের কৃপণতার জন্য। কিন্তু সত্য হলো, আল্লাহ ধনীদের পরীক্ষা করেন দান করার মাধ্যমে, আর গরিবদের পরীক্ষা করেন ধৈর্যের মাধ্যমে। শিক্ষা না নেওয়ার হৃদয়ে। এত নিদর্শন দেখিয়েও এই উদাসীন মানুষগুলো কিছুই শেখে না। সৎ ও জ্ঞানী মানুষরা তাদের সতর্ক করে পাপ থেকে দূরে থাকতে, দুনিয়া ও আখেরাতের শাস্তি থেকে বাঁচতে, কিন্তু তারা তবুও উদাসীন থাকে। তারা বিভ্রান্তির গহ্বরে ডুবে থাকে। কুরআনের আয়াত শুনুক বা মহাবিশ্বে আল্লাহর নিদর্শন দেখুক, সবই তারা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে।
তারা শোনে না, দেখে না, ইচ্ছা করেই মুখ ফিরিয়ে নেয়। এমন মানুষের ব্যাপারে আর কিছু করার থাকে না, তাদের আল্লাহর ওপর ছেড়ে দিতে হয়। কৃপণতা ও অহংকার, এরা দানের ব্যাপারেও চরম কৃপণ। যখন বলা হয় আল্লাহই তো রিজিক দাতা, আর তিনি যদি মুমিনদের ভালোবাসেন তাহলে দরিদ্রদের তিনি নিজে খাওয়ান না কেন, আমরা কেন দেব? আবু বক্কর রাদিয়াল্লাহু ও আবু জাহেলের ঘটনা বর্ণিত আছে। হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু গরিব মুসলমানদের খাওয়াতেন, সাহায্য করতেন। একদিন পথে আবু জাহাল তাকে বলল, হে আবু বক্কর, তুমি কি দাবি করো যে আল্লাহ দরিদ্রদের খাওয়াতে পারেন? আবু বক্কর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ। আবু জাহাল বলল, তাহলে তিনি নিজেই কেন খাওয়ান না? আবু বক্কর রাদিয়াল্লাহু উত্তর দিলেন, আল্লাহ কাউকে দারিদ্র দিয়ে পরীক্ষা করেন আর কাউকে সম্পদ দিয়ে। গরিবকে ধৈর্যের আদেশ দেন আর ধনীকে দানের। আবু জাহাল তখন বলল, আল্লাহর কসম, হে আবু বক্কর, তুমি তো স্পষ্ট বিভ্রান্ত। এই ঘটনার পরেই সেসব আয়াত নাজিল হয় যেখানে বলা হয়েছে যে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং সত্যে বিশ্বাস রাখে, আল্লাহ তাকে সহজ পথের দিকে পরিচালিত করেন, জান্নাতের পথে। কুতুবীর তাফসিরে উল্লেখ আছে। এরপর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই প্রতিশ্রুত কিয়ামত কবে আসবে? তারা অপেক্ষা করছে শুধু একটি ভয়ঙ্কর শব্দের। সেই শব্দ আসবে যখন তারা নিজেদের মধ্যেই তর্কে ব্যস্ত থাকবে। সেই মুহূর্তে তারা না পারবে ওসিয়ত করতে, না পারবে পরিবারের কাছে ফিরে যেতে। কিয়ামত আসবে হঠাৎ। মানুষ তখন ব্যস্ত থাকবে ব্যবসা, লেনদেন, ঝগড়া, দৈনন্দিন কাজে, আর মুহূর্তেই সব থেমে যাবে। যারা তাওহিদ অস্বীকার করে তারা কিয়ামতও অস্বীকার করে আর বিদ্রূপ করে বলে, কবে আসবে সেই দিন যার ভয় দেখাও? সূরা ইয়াসিন বলে, দিনটি আসবেই, হঠাৎ, অবশ্যম্ভাবী। এখানেই সূরা ইয়াসিন আমাদের নিয়ে আসে চূড়ান্ত প্রশ্নের কাছে, আমি কি প্রস্তুত? কিন্তু সেই দিন অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। বড় কিয়ামতের আগে আসবে ছোট কিয়ামত, মৃত্যু। সেটাও নিশ্চিত, সেটাও হঠাৎ, কোনো নোটিশ ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া। সেই মুহূর্তে কেউ শেষ কথা বলার সুযোগ পাবে না, কেউ পরিবারের কাছে ফিরে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মানুষ কাপড় মাপছে বিক্রির জন্য, ভাঁজ করার আগেই কিয়ামত এসে যাবে। একজন লোক নিজের পশুর জন্য হাউস খেক করছে, পানি দেওয়ার আগেই কিয়ামত এসে যাবে। একজন মানুষ পাল্লায় ওজন মাপছে, দ্বিতীয় ওজন বসানোর আগেই কিয়ামত এসে যাবে। আরেকজন খাবারের লোকমা মুখে তুলেছে, গিলতে পারার আগেই কিয়ামত এসে যাবে। সহিহ বুখারী, ফিতান ২৬। এরপর সূরা ইয়াসিন বলে, শিঙায় ফুৎ দেওয়া হবে, আর মুহূর্তেই তারা কবর থেকে বেরিয়ে নিজেদের রবের দিকে ছুটে যাবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদের এই নিদ্রাস্থল থেকে উঠিয়ে দিল? উত্তর আসবে, এটাই তো ছিল রহমানের প্রতিশ্রুতি। রাসূলরা সত্যই বলেছিল। অবিশ্বাসীদের জন্য মৃত্যু যেন এক গভীর ঘুম। যখন তারা পুনরুত্থিত হবে তারা হতবম্ব হয়ে বলবে, কে আমাদের ফিরিয়ে আনলো? হায় যদি আমরা চিরতরে শেষ হয়ে যেতাম। এই আয়াত আমাদের দুইটি গভীর সত্য শেখায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ দুনিয়ায় ঘুমিয়ে আছে, মৃত্যু এলে তারা জেগে ওঠে। দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় একটি স্বপ্নের মতো। মৃত্যুর পর পর্দা সরে যায়, বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু চূড়ান্ত সত্য পূর্ণভাবে প্রকাশ পায় কিয়ামতের দিনেই। কোরআন বলে, প্রথম ফুতে সবাই মারা যাবে, দ্বিতীয় ফুতে সবাই আবার জীবিত হবে। আল্লাহ বলেন, শিঙায় ফুৎ দেওয়া হবে, আসমান ও জমিনে যারা আছে সবাই অচেতন হয়ে পড়বে, যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া। এরপর আবার ফুৎ দেওয়া হবে, আর হঠাৎ তারা দাঁড়িয়ে যাবে, তাকিয়ে থাকবে। সূরা জুমার ৬৮। আর এক আয়াতে, সেদিন তারা কবর থেকে বেরিয়ে দ্রুত ছুটে যাবে, যেন কোনো লক্ষ্যবস্তুর দিকে দৌড়াচ্ছে। তাদের চোখ থাকবে ভয়ে ও লজ্জায় নত। সেদিন সবাই নিশ্চিতভাবে জানবে আখেরাত সত্য। রাসূলরা সত্যবাদী ছিলেন, কিন্তু যারা দুনিয়ায় অস্বীকার করেছিল তাদের অনুশোচনা হবে গভীর ও যন্ত্রণাদায়ক। কিন্তু তখন সে অনুশোচনার কোনো কাজে আসবে না। সেদিন প্রত্যেকেই পাবে ঠিক তার প্রাপ্য, এক বিন্দু অবিচার ছাড়াই। এরপর আল্লাহ বলেন, সেদিন জান্নাতবাসীরা থাকবে আনন্দময় কাজে ব্যস্ত। তারা খাবে, পান করবে জান্নাতের অফুরন্ত নিয়ামত থেকে। তারাও তাদের সঙ্গীরা শীতল ছায়ায় বিশ্রাম নেবে, আরামদায়ক আসনে হেলান দিয়ে বসবে। তাদের জন্য থাকবে সব ধরনের ফল, যা কিছু মন চায়।
আর সবচেয়ে বড় নিয়ামত রহমান রবের পক্ষ থেকে সেই ঘোষণা, যারা জান্নাত অর্জন করবে তাদের সেদিন দীর্ঘ অপেক্ষায় রাখা হবে না। তাদের হয় কোনো হিসাবই হবে না, অথবা খুব হালকা হিসাব হবে। তাদের আমলনামা পরিষ্কার, তারা কষ্ট পাবে না, থামিয়ে রাখা হবে না। ঠিক সেই অপরাধীদের মতো নয় যারা দুনিয়ায় এদের নিয়ে হাসাহাসি করত। সূরা ইয়াসিন এখানে এসে আমাদের সামনে চূড়ান্ত প্রশ্ন রেখে যায়, আমি কোন দলে থাকব? তৈরি তো? এই সব কিছু ভাসমান, উড়ন্ত কিংবা চলমান, সবই আল্লাহর ক্ষমতায় টিকে আছে। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় আল্লাহ পুরো মানব জাতিকে ধ্বংস করেননি। তিনি মুমিনদের রক্ষা করেছিলেন একটি পূর্ণ নৌকায় তুলে, যাতে মানব জীবনের ধারাবাহিকতা বজায় থাকে। কিছু আলেম বলেন, পূর্ণ নৌকা বলতে মানুষের পিতামাতার দেহকেও বোঝানো হতে পারে, কারণ আল্লাহ মানব জীবনের বীজ, নুতফা সংরক্ষিত স্থানে বহন করেন, ঠিক যেন বোঝাই করা এক নিরাপদ জাহাজ। জন্ম থেকে জীবন সবই আল্লাহর রহমত। জন্মের আগে আমরা মায়ের গর্ভে বহন হই, জীবনের পথে আমরা জাহাজ যানবাহনে বহন হই। এই প্রতিটি যাত্রা আল্লাহর দয়ার নিদর্শন। তিনি চাইলে এই যাত্রার কোনো এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারত। কেউ থামাতে পারত না, কেউ বাঁচাতে পারত না। তাই আমরা নিরাপদে জন্মাই, বড় হই, খাই, চলি, জীবন চালিয়ে যাই, সবই আল্লাহর রহমতে। তাকওয়ার আহ্বান। এরপর আল্লাহ বলেন, যখন তাদের বলা হয় তোমরা তাকওয়ার জীবন অবলম্বন করো, যাতে তোমরা রহমতের যোগ্য হও এবং দুনিয়ায় সুন্দর জীবন ও আখিরাতে চিরস্থায়ী সুখ লাভ করো, কিন্তু তারা গুরুত্ব দেয় না। আয়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যখনই তাদের রবের কোনো আয়াত আসে তারা মুখ ফিরিয়ে নেয়। আর যখন বলা হয় আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা থেকে অভাবীদের দান করো, তখন অবিশ্বাসীরা মুমিনদের বলে, আল্লাহ যদি চাইতেন তাহলে তিনিই তো এদের খাওয়াতেন, এটা কি আমাদের দায়িত্ব? তোমরা তো স্পষ্ট ভুলের মধ্যে আছো। সামাজিক অবিচারের অজুহাত। এই আয়াতগুলো দেখায় কিভাবে অবিশ্বাসীরা সামাজিক অবিচারকে যুক্তি দিয়ে ঠেকে ফেলে। তারা তাকদীরকে অজুহাত বানায় নিজেদের কৃপণতার জন্য। কিন্তু সত্য হলো, আল্লাহ ধনীদের পরীক্ষা করেন দান করার মাধ্যমে, আর গরিবদের পরীক্ষা করেন ধৈর্যের মাধ্যমে। শিক্ষা না নেওয়া হৃদয়। এত নিদর্শন দেখিও এই উদাসীন মানুষগুলো কিছুই শেখে না। সৎ ও জ্ঞানী মানুষরা তাদের সতর্ক করে পাপ থেকে দূরে থাকতে, দুনিয়া ও আখিরাতের শাস্তি থেকে বাঁচতে, কিন্তু তারা তবুও উদাসীন থাকে। তারা বিভ্রান্তির গহ্বরে ডুবে থাকে। কুরআনের আয়াত শুনুক বা মহাবিশ্বে আল্লাহর নিদর্শন দেখুক, সবই তারা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে। তারা শোনে না, দেখে না, ইচ্ছা করেই মুখ ফিরিয়ে নেয়। এমন মানুষের ব্যাপারে আর কিছু করার থাকে না, তাদের আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। কৃপণতা ও অহংকার। এরা দানের ব্যাপারেও চরম কৃপণ। যখন বলা হয় আল্লাহই তো রিজিক দাতা, আর তিনি যদি মুমিনদের ভালোবাসেন তাহলে দরিদ্রদের তিনি নিজেই খাওয়ান না কেন, আমরা কেন দেব? আবু বকর রাদিয়াল্লাহু ও আবু জাহালের ঘটনা বর্ণিত আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু গরিব মুসলমানদের খাওয়াতেন, সাহায্য করতেন। একদিন পথে আবু জাহাল তাকে বলল, হে আবু বকর, তুমি কি দাবি করো যে আল্লাহ দরিদ্রদের খাওয়াতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ। আবু জাহাল বলল, তাহলে তিনি নিজেই কেন খাওয়ান না? আবু বকর রাদিয়াল্লাহু উত্তর দিলেন, আল্লাহ কাউকে দারিদ্র দিয়ে পরীক্ষা করেন আর কাউকে সম্পদ দিয়ে। গরিবকে ধৈর্যের আদেশ দেন আর ধনীকে দানের। আবু জাহেল তখন বলল, আল্লাহর কসম, হে আবু বকর, তুমি তো স্পষ্ট বিভ্রান্ত। এই ঘটনার পরেই সেসব আয়াত নাজিল হয় যেখানে বলা হয়েছে যে দান করে, তাকওয়া অবলম্বন করে এবং সত্যে বিশ্বাস রাখে, আল্লাহ তাকে সহজ পথের দিকে পরিচালিত করেন, জান্নাতের পথে। কুতুবির তাফসিরে উল্লেখ আছে, এরপর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই প্রতিশ্রুত কিয়ামত কবে আসবে? তারা অপেক্ষা করছে শুধু একটি ভয়ঙ্কর শব্দের। সেই শব্দ আসবে যখন তারা নিজেদের মধ্যেই তর্কে ব্যস্ত থাকবে। সেই মুহূর্তে তারা না পারবে ওসিয়ত করতে, না পারবে পরিবারের কাছে ফিরে যেতে। কিয়ামত আসবে হঠাৎ। মানুষ তখন ব্যস্ত থাকবে ব্যবসা, লেনদেন, ঝগড়া, দৈনন্দিন কাজে, আর মুহূর্তেই সব থেমে যাবে। যারা তাওহীদ অস্বীকার করে তারা কিয়ামতও অস্বীকার করে, আর বিদ্রূপ করে বলে, কবে আসবে সেই দিন যার ভয় দেখাও? সূরা ইয়াসিন বলে, দিনটি আসবেই, হঠাৎ, অবশ্যম্ভাবী। এখানেই সূরা ইয়াসিন আমাদের নিয়ে আসে চূড়ান্ত প্রশ্নের কাছে, আমি কি প্রস্তুত? একজন শিক্ষক যখন কোনো দুষ্ট ছেলেকে বলে পাশে সরে যাও, তাতে একটা ভয়ই তৈরি হয়,
কিন্তু কল্পনা করুন, যে কথা বলছেন সকল জগতের রব, তার মুখ থেকে সেই শব্দ শোনা যাবে, তখন দৃশ্যটা কতটা ভয়ানক হবে। হৃদয় কেঁপে উঠবে। আমি কি তোমাদের সতর্ক করিনি? তারপর আল্লাহ তাআলা পরের 5টি আয়াতে বলেন, হে আদমের সন্তানেরা, আমি কি তোমাদের সতর্ক করিনি? শয়তানকে ইবাদাত করো না, কারণ সে তোমাদের স্পষ্ট শত্রু। শুধু আমাকে ইবাদাত করো, এটাই সরল পথ। কিন্তু সে তোমাদের অনেক প্রজন্মকে গুমরাহ করেছে। তোমরা কি তোমাদের বুদ্ধি ব্যবহার করো না? এটাই সেই জাহান্নাম যার সম্পর্কে তোমাদের সতর্ক করা হয়েছিল। তারপর আল্লাহ বলেন, এটাই সেই জাহান্নাম যার সম্পর্কে তোমাদের সতর্ক করা হয়েছিল। তোমরা কুফরে মরে গেলে আজই প্রবেশ করো আর সেখানে পড়ো। এটাই তাদের পরিণতি যারা দুনিয়ায় অস্বীকার করেছিল। প্রথম মানুষ থেকে শুরু করে প্রত্যেক জাতি, প্রতিটি সমাজে আল্লাহ নবী পাঠিয়েছেন। ফাতিহ 24 বলে, নবীরা তাদের মাধ্যমে আল্লাহর আদেশ ও নিষেধ শিখিয়েছেন। এই শিক্ষার ভিত্তি হল 1, প্রথমেই বলো কি করা যাবে না। এটাই মানবতার জন্য সুরক্ষা। এই কারণেই আল্লাহ প্রথমে বলে, শয়তানের ইবাদাত বা আনুগত্য করো না, কারণ সে মানুষের স্পষ্ট শত্রু। শয়তান শুরু থেকেই মানবতার বিরুদ্ধে ঘৃণা ঘোষণা করেছে। তিনি আল্লাহর কাছে অনুরোধ করেছে মানুষকে পথভ্রষ্ট করার অনুমতি দিতে, যা কিয়ামতের দিন পর্যন্ত চলবে। হাসান বাসরি রাদিয়াল্লাহু বলেছেন, যদি একজন মানুষের মধ্যে এই 4টি গুণ থাকে, আল্লাহ তাকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করবেন। 1, যখন সে কিছু চায়, নিজেকে হারায় না, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। 2, যখন সে ভয় পায়, হঠাৎ প্যানিক করে না, নিজেকে শান্ত রাখে। 3, যখন ইচ্ছা জেগে ওঠে, সে জানে কিভাবে সেটাকে শান্ত করতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করে। 4, যখন সে রেগে যায়, কোনো কাজ করে ফেলতে গিয়ে আগে চিন্তা করে, নফসকে নিয়ন্ত্রণ করে। আর সব ভালো কাজের উৎস হল শুধু আল্লাহর ইবাদাত। সোজা পথ যেটা জান্নাতে নিয়ে যায়, সে হলো আল্লাহর একমাত্র ইবাদাত। আর যে ব্যক্তি নবীদের বার্তা অবজ্ঞা করে, আল্লাহর দেওয়া বুদ্ধি ব্যবহার করে না, সেই ব্যক্তি আলোর বিপরীতে অন্ধকার বেছে নিয়েছে। অতএব তার গন্তব্য একটাই, আগুন। অবিশ্বাসীরা কিয়ামতের দিনে কোনো বৈধ অজুহাত পাবে না। আল্লাহ বলেন, সেদিন আমরা তাদের মুখ সিল করব, তাদের হাত তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের পা তাদের কাজের সাক্ষী দেবে। তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে উদ্ভূত হয়ে অজুহাত বানাতে চাইবে, কিন্তু তাদের মুখ বন্ধ হয়ে যাবে। তাদেরই অঙ্গপ্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সূরা ফুসসিলাতে এই দৃশ্য আরও বিস্তারিতভাবে বলা হয়েছে। যখন তারা আগুনের সামনে দাঁড়াবে, তাদের কান, চোখ, চামড়া সবই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা হতবাক হয়ে বলবে, হে আমাদের চামড়া, তুমি কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তাদের চামড়া উত্তর দেবে যে তোমাকে প্রথম তৈরি করেছে, তাই তো আমাদের কথা বলাতে দিয়েছে। তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন, আর তারই কাছে তোমরা ফিরে যাবে। তোমরা তো ভাবছিলে না তোমার কান, চোখ, চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তুমি ভেবেছিলে আল্লাহ তোমার কাজের অনেক কিছুই জানেন না। সূরা ফুসসিলাত 22। এক আবেগময় ঘটনা। আবু সিবিন মালিক রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম। তিনি হেসে উঠলেন। পরে বললেন, আপনারা কি জানেন কেন আমি হেসেছি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, আমি সেই কারণে হেসেছি যে একজন বান্দা তার রবের সঙ্গে কিভাবে কথা বলবে। তিনি বললেন, বান্দা বলবে, হে আমার রব, তুমি কি আমাকে অন্যায় থেকে রক্ষা করেছিলে? আল্লাহ বলবেন, হ্যাঁ। বান্দা বলবে, তাহলে আমার বিরুদ্ধে আমার সাথী নেই, শুধু আমি নিজেই সাক্ষী। আল্লাহ বলবেন, আজ তোমার নিজের সাক্ষ্যই তোমার জন্য যথেষ্ট। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ ওই ব্যক্তির মুখ সিল করবেন আর তার অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলাতে দেবেন। তার অঙ্গপ্রত্যঙ্গ তার করা কাজের কথা বলবে। পরে আল্লাহ তাকে আবার কথা বলার অনুমতি দেবেন, আর সে বলবে, হে আমার অঙ্গ, আমাকে ছেড়ে যাও, আমাকে ছেড়ে যাও। কিয়ামতের দিন কেউই আর কোনো অজুহাত বানাতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেন, আজ আমরা তোমার বিরুদ্ধে সাক্ষী পাঠাবো। অবিশ্বাসী তখন ভাববে, সাক্ষী কে হবে? তারপর আল্লাহ তার মুখ সিল করে দেবেন। তার পা, তার মাংস, তার হাড় সব কিছুকে কথা বলার আদেশ দেওয়া হবে। এগুলোই তার করা কাজের সব সাক্ষ্য দেবে। এভাবেই কোনো মানুষই কোনো অজুহাত রাখবে না, কারণ সাক্ষীরা তার নিজের দেহ থেকে উঠে আসবে। সহিহ মুসলিম 16। এত স্পষ্ট সত্য থাকা সত্ত্বেও মানুষ এখনো অস্বীকারে লিপ্ত থাকে। এটা সত্যিই বিস্ময়ের বিষয়। আয়াত 667-তে আল্লাহ বলেন, যদি আমরা চাইতাম তোমাদের চোখ পুরোপুরি নষ্ট করে দিতাম, তোমরা তখন পথ খুঁজতে দৌড়াতো।
কিন্তু দেখতে পেত কি, আমরা চাইলে তোমাদের রূপ বদলে দিতে পারি এবং তোমাদের এমনভাবে স্থির করে রাখতে পারি তোমরা নড়তে বা ফিরে যেতে পারবে না। এখানে আল্লাহ আমাদের আবার বিশ্বকে স্মরণ করিয়ে দেন এই জীবনটা এক পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষার জন্য সবকিছু দিয়েছেন, চোখ, কান, হৃদয়, বুদ্ধি, ইচ্ছা, শক্তি, উপলব্ধি। মানুষকে অন্য জীবজন্তুর থেকে অনেক বেশি ক্ষমতা ও স্বাধীনতা দিয়েছেন। যদি আল্লাহ চেয়েছেন, অবিশ্বাসের কারণে তাদের চোখ নেওয়া সম্ভব। যদি চান, তাদের মানব রূপ ছিনিয়ে নিয়ে পাথর বা পশুর মতো করে একই জায়গায় স্থির করে রাখা সম্ভব। কিন্তু তখন পরীক্ষার কোনো মানে থাকতো না। তাই আল্লাহ পুরো ব্রহ্মাণ্ডকে এক বিশাল পরীক্ষার হল বানিয়েছেন। আল্লাহ বলেন, আমরা পৃথিবীর সব কিছুকে একটি শোভা হিসেবে সাজিয়েছি, যাতে পরীক্ষা করা যায় কারা তাদের আমল দিয়ে উত্তম। তারপর বলেন, অবশ্যই আমরা পৃথিবীর সব কিছুকে শুকনো ধুলায় পরিণত করব। এটা কেবল ধ্বংসের কথা নয়, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় এই পৃথিবী কেবল অস্থায়ী। আরেক আয়াতে বলা হয়েছে, আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি যাতে তোমাদের মধ্যে পরীক্ষিত হই কে উত্তম কাজ করবে। আল্লাহ ক্ষমতা সীমাহীন, তিনি বারবার ক্ষমাও করে দেন। সূরা মুলক 2-এ বলা হয়েছে, যাকে আমরা দীর্ঘজীবী করব, আমরা তাকে সৃষ্টি অনুযায়ী উল্টিয়ে দিই। এটা কি আপনার কি বোঝা যায়? আপনি যদি নিজের জীবন দেখেন, শৈশব, বৃদ্ধ বয়স, শক্তি, তারপর দুর্বলতা, সবই দেখাবে যে এক অসীম শক্তি সব সময় কাজ করছে। এটাই আল্লাহর ক্ষমতা। এই আয়াত বিশেষভাবে বৃদ্ধদের চিন্তা করতে আমন্ত্রণ জানায়। বৃদ্ধদের শরীরকে দেখুন, পিঠ বাঁকো, দাঁত পড়ে যাওয়া, চোখ অন্ধ হয়ে যাওয়া, কান শুনতে না পাওয়া, জিহ্বা কাজ না করা, হাত পা দুর্বল হওয়া, হৃদয় দুর্বল হওয়া, পাচন শক্তি কমে যাওয়া। এই যাত্রা দেখলে মানুষ কি ভাববে না আমরা কোথা থেকে এলাম, কোথায় যাচ্ছি? একটু ভাবলেই বোঝা যাবে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তারই ইচ্ছায় আমরা মরব, তারই ইচ্ছায় পুনরুত্থিত হব, তারই সামনে বিচারিত হব। 69 নম্বর আয়াতে বলা হয়, আমরা নবীকে কবিতা শেখাইনি, এটা তার জন্যই নয়। আমরা তাকে যে কিতাব দিয়েছি সেটা শুধু স্মরণীয় এবং স্পষ্ট বার্তা, যা সতর্কতার জন্য পাঠানো হয়েছে, সতর্ক মানুষের জন্য আর অবিশ্বাসীদের বিরুদ্ধে সাক্ষ্য পূর্ণ করার জন্য। অবিশ্বাসীরা নবীকে কবি বলতো কুরআনকে ছোট করে দেখাতে, কিন্তু আল্লাহ তা প্রত্যাখ্যান করেন, কারণ কবিতা কল্পনা ওর আবেগের উপর দাঁড়ায়, কিন্তু কুরআন দাঁড়ায় সত্যের উপর। একটি মশা বা মাছি যদি মধুতে লেজ রাখে, তাকে কেউ আটকাতে পারে না। এমন ক্ষুদ্র জীবও নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। তাদের নিজের কোনো শক্তি নেই, তারা নিজেদের সাহায্য করতে পারে না, কিন্তু অন্য কাউকে সাহায্য করবে কিভাবে? এমনই লোকেরা মানুষদের মধ্যে আছে যারা কুরআনের সত্যকে না দেখে মনে করে তারা সবাইকে দিচ্ছেন শিক্ষা। তাদের ব্যঙ্গ, অপমান বিশ্বাসীদের মন খারাপ করার কারণ হতে পারে না। বিশ্বাসীদের, বিশেষ করে নবীর কার্যধারা এভাবে দুর্বল হয় না। তাদের বিদ্রূপ মিশনকে দুর্বল করতে পারবে না। বিশ্বাসীদের কর্তব্য হল ধর্মকে ছড়িয়ে দেওয়া, নিজে অনুশীলন করা, ধর্মকে সংরক্ষণ করা, দৃঢ় সংকল্পে এগিয়ে যাওয়া। পরের 3 আয়াতে আল্লাহ বলেন, মানুষ কি চিন্তা করে না আমরা তাকে এক বিন্দু তরল থেকে সৃষ্টি করেছি, কিন্তু হঠাৎ সে আমাদের বিরুদ্ধে শত্রু হয়ে যায়, নিজের সৃষ্টি ভুলে যায় আর আমাদেরকে প্রশ্ন করে, এই পচে যাওয়া হাড়কে কে জীবিত করবে? আপনি কি মনে করেন এটাই শক্তিশালী প্রশ্ন? আল্লাহ বলেন, বল যে প্রথমবার সৃষ্টি করেছে তাই আবার জীবিত করবে। তিনি প্রতিটি সৃষ্টি জানেন। এটাই সূরার সবচেয়ে শক্তিশালী শেষ যুক্তি। প্রসিদ্ধ ঘটনা, একজন কাফের উবাই ইবনে খালাফ একটি পচা হাড় তুলে হাতে চেপে ভেঙে বলেছিল, এটা কে জীবিত করবে? আল্লাহর উত্তর ছিল সাধারণ, যৌক্তিক এবং অসাধারণ শক্তিশালী। যে প্রথমবার কিছু সৃষ্টি করেছে তার জন্য আবার সৃষ্টি করা তো সহজ। প্রথমবার কিছু না থেকে সৃষ্টি করা সবচেয়ে কঠিন ধাপ। তাহলে পুনরায় সৃষ্টি করা কত সহজ হবে? যে প্রথমবার জীবন সৃষ্টি করেছে তাই আবার মৃতদের জীবিত করতে পারে। 80 নম্বর আয়াতে বলা হয়, সে যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন বের করেন, তারই দ্বারা তোমরা আগুন জ্বালাও। এটা শক্তির রূপান্তর নির্দেশ করে। সবুজ ভেজা গাছ সূর্যালোক সংগ্রহ করে ফটোসিনথেসিসের মাধ্যমে শক্তি সঞ্চয় করে। যখন গাছ শুকিয়ে যায়, সঞ্চিত শক্তি আগুনে পরিণত হয়। এখানে আল্লাহ দেখাচ্ছেন, জল এবং আগুন দুই বিপরীত শক্তি থেকে তিনি জীবন ও শক্তি সৃষ্টি করেন। যে গাছ থেকে আগুন বের করতে পারে সে মৃত হাড় থেকে জীবন আনতেও পারে। আগুন ধ্বংস করে। সবুজ গাছ জীবনের প্রতীক। সাধারণভাবে তারা একসাথে থাকতে পারে না, কিন্তু আল্লাহ কিছু গাছে এমন শক্তি রেখেছেন যেখানে আগুন জন্মায়। হিজাজ অঞ্চলে মার বা আফার গাছের ডাল একসাথে ঘষলে চোখের সামনে স্ফুলিঙ্গ ওঠে, এক ধরনের প্রাকৃতিক আগুন। মরুভূমির যাত্রীরা এই ডাল ব্যবহার করে আগুন জ্বালায়।
যে গাছকে আলাদা করে আগুনের ক্ষমতা দেয় সেই একই আল্লাহ ক্ষয়প্রাপ্ত হাড়কে জীবিত করে দিতে পারে। কিছু তাফসিরে বলা হয়েছে এটি তেল সম্পর্কেও ইঙ্গিত করে। তেল গাছপালার অবক্ষয়িত অংশ থেকে তৈরি হয়, মাটির নিচে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে জ্বালানিতে পরিণত হয়। ইতিহাসে মানুষ প্রাকৃতিকভাবে বেরোনো তেল ব্যবহার করে আগুন জ্বালাত। ৮১ নম্বর আয়াত থেকে শেষ অংশ, বলুন যে আসমান ও জমিন সৃষ্টি করেছে, মৃতদের পরে মানুষকে আবার সৃষ্টি করতে পারবে না? অবশ্যই পারে। তিনি প্রতিটি কিছুকে নিখুঁতভাবে সৃষ্টি করেন, সবকিছু জানেন পূর্ণভাবে। যখন তিনি চান শুধু বলেন হ এবং সেটা হয়ে যায়। এখানে বোঝানো হচ্ছে আল্লাহকে কোনো সরঞ্জাম, উপাদান বা সময়ের প্রয়োজন নেই, তার আদেশই যথেষ্ট। বিকুন, এটাই যথেষ্ট। এটাই আল্লাহর সীমাহীন ও মুহূর্তিক ক্ষমতা। যে আসমান ও জমিন সৃষ্টি করেছেন সে হাজার হাজার প্রজন্ম সৃষ্টি করতে পারেন আর মৃত্যুর পর সবকেই ফেরত আনতে পারেন। তিনি প্রতি সেকেন্ডে অসংখ্য সৃষ্টি করেন, অসংখ্য ঘটনা ঘটান, সবই তার সীমাহীন জ্ঞানের ভিত্তিতে। কোনো কিছুই এলোমেলো নয়। যখন তিনি চান অনুমতি, অপেক্ষা বা সাহায্য ছাড়াই শুধু বলেন হ এবং তা হয়ে যায়। একদিন তিনি আমাদেরও বলবেন, আমাদের কাছে ফিরে আসো। সেই মুহূর্তে কোনো মানুষ, কোনো জীব, কোনো সৃষ্টি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যেমন তিনি যখন বলেন হও তখন আমরা জীবিত হই, এবং যেমন তিনি যখন মৃত্যু নির্ধারণ করেন আমরা মরব, তেমনি যখন তিনি আদেশ করবেন ফেরাও তখন আমরা আবার জীবিত হব। সূরা শেষ হয় একটি মহান ধারণায়, মালাকুত, আল্লাহর পরম কর্তৃত্ব ও সার্বভৌম মালিকানা। সবকিছুই তারই, সবকিছু তার নিয়ন্ত্রণে, এবং প্রতিটি প্রাণের ফিরে যাওয়া শেষ পর্যন্ত তারই দিকে। এই শেষ আয়াতটি সূরার 2টি মূল বিষয়কে চূড়ান্তভাবে মুদ্রিত করে: তাওহীদ, আল্লাহর একত্ব, আকিরা, পরকালের জীবন। আজকের ভিডিওতে আমরা যে সূরা আপনি বলছেন তার তাফসীর সহ পড়েছি, তার মহান শিক্ষা, প্রমাণ এবং মানব জীবনের জন্য দিশা। ইনশাআল্লাহ এগুলো আপনার হৃদয়ে আলোর দিশা হয়ে উঠবে। আপনার সহযোগিতা দরকার। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগেন দয়া করে আমাদের আল্লাহর ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন, কমেন্টে আপনার মতামত দিন, ভিডিওটি লাইক করুন। এগুলো আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। দোয়া, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন। আমিন।